বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। সোমবার 4 মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার ঠিক 24 ঘন্টা আগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ভবতারিণী মন্দিরে পুজো দিলেন এগরা বিধানসভার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। রবিবার সকাল প্রায় 11:30 নাগাদ কাঁথির শান্তিকুঞ্জ থেকে বের হয়ে প্রথমে শিব মন্দিরে পুজো দেন, এরপর যান ভবতারিণী মন্দিরে। সেখানে পুজো অর্চনা করেন ভক্তি ভরে। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক কর্মী ও সমর্থকরা। মায়ের কাছে এই যে 15 বছরের অপশাসন, এই যে ভ্রষ্টাচারী নারীঘাতী এই সরকারের বিদায়, তার প্রারম্ভে বাংলার মানুষের সমস্ত মানুষের সর্বাঙ্গীন কুশল কামনা করলাম এবং সর্বোপরি আমাদের জয়ের জন্য বাংলায় সরকার প্রতিষ্ঠা হবে এবারে নিশ্চিত, সেই ব্যাপারেই মায়ের কাছে প্রার্থনা রাখে। পূর্ব মেদিনীপুরে কটা আসনে? 16-0, এভাবে কোনো প্রশ্ন নেই। কি একটা খেলা হবে বলছে না, খেলা হয়ে গেছে। ভোটের পার্সেন্টেজ মানুষ সুনামি রাখার কারণে। আর রাজ্যে মোট কত? 170 থেকে 80, তার বেশি হলেও অবিশ্বাস্য হওয়ার চিন্তা করে। পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন দিব্যেন্দু অধিকারী। পুজো দেওয়ার কারণ হিসেবে বলেন, মায়ের কাছে পুজো দিয়ে 15 বছরের এই ভ্রষ্টাচারী সরকারের অপশাসনের বিদায় কামনা করেছি। তিনি আরও বলেন, বাংলার মানুষের মঙ্গল কামনা করেছি, রাজ্যে পরিবর্তন আসবেই। তার দাবি, এই নির্বাচনে বিজেপি বড় জয় পাবে। আত্মবিশ্বাসের সুরেই তিনি বলেন, তাদের জয় নিশ্চিত। ফল ঘোষণার ঠিক আগে দিব্যেন্দু অধিকারীর এই আত্মবিশ্বাসী মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলার ফলাফল নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি। দিব্যেন্দু অধিকারী বলেন, পূর্ব মেদিনীপুরে 16-0 হবে, অর্থাৎ জেলার সব আসনেই বিজেপি জয়ের দাবি করেন তিনি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের খেলা হবে স্লোগানকেও কটাক্ষ করেন তিনি। বলেন, কে একটা বলছিল খেলা হবে, কিন্তু খেলা হয়ে গেছে। ভোটের শতাংশে সুনামির মতো হয়েছে। রাজ্যের সামগ্রিক ফলাফল নিয়েও বড় দাবি করেন দিব্যেন্দু অধিকারী। বলেন, ইভিএম খুললেই দেখা যাবে পদ্ম প্রতীকের প্রার্থীরা জিতছে। তার মতে রাজ্যে বিজেপি 170 থেকে 180 আসন পেতে পারে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা নির্বাচনে গত 23 এবং 29 এপ্রিল শান্তিপূর্ণ হয়েছে। ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এখন সকলের নজর ফল ঘোষণার দিকে। আগামী 4 মে জানা যাবে রাজ্যের 294টি আসনের চূড়ান্ত ফলাফল। সেই ফলাফলই ঠিক করবে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ। নির্ধারণ হবে কার দখলে যাবে নীলবাড়ি। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।